চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি সহ কয়েক জেলায় আলিম ও কারিগরির পরীক্ষা স্থগিত। শেখ হাসিনা ফিরবেন ফাঁসির রায় কার্যকরের জন্য, মন্তব্য নাহিদ ইসলামের। বন্যায় উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে অমিত। দেশের 5 শিশু হাসপাতালকে বিশেষায়িত ঘোষণা করল সরকার। যশোরে জলাবদ্ধতায় পানিবন্দীদের পাশে বিএনপি, খাবার বিতরণ। সরকারের বদনাম হয় এমন সুবিধা দলীয় নেতাকর্মীদের দেওয়া হবে না, বললেন আইনমন্ত্রী। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড সহ মাদ্রাসা শিক্ষা বোর্ডের 5 জেলায় শনিবারের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বোর্ডের সব জেলা এবং চট্টগ্রাম বোর্ডের আওতাধীন মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের 11 জুলাই শনিবারের এইচএসসি আলিম, এইচএসসি বিএমটি, এইচএসসি ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হলো। তবে অন্যান্য জেলায় শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের শনিবারের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এর আগে চট্টগ্রাম বোর্ড থেকে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে বোর্ডের অধীনের 5টি জেলায় শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। জেলা 5টি হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তা হবে ফাঁসির রায় কার্যকরের জন্য। তিনি সরকারের প্রতি যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের আহ্বান জানান। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনাকে কিভাবে ও কখন দেশে আনা হবে সেই সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের দলগত বিচার সঠিক পথ এবং সরকারের দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। এ সময় হাসানুল হক ইনুর রায় নিয়েও অসন্তোষ প্রকাশ করেন নাহিদ ইসলাম। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বন্যার দুর্যোগ মোকাবেলায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব দিয়েছে সরকার। আজ মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রমে সব সরকারি সংস্থার কার্যক্রম সমন্বয় করবেন তিনি। উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসনের কাজ সমন্বয় ও তদারকিতে প্রতিমন্ত্রী অমিতের দায়িত্ব কি হবে তার একগুচ্ছ তালিকা ও প্রজ্ঞাপনে দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, বন্যা পরিস্থিতির ফলে ক্ষয়ক্ষতির পরিসর, স্থানীয় প্রশাসনের নিকট মজুদ ত্রাণ সামগ্রী এবং উদ্ধার কার্যক্রম মূল্যায়ন করবেন প্রতিমন্ত্রী অমিত। এই কার্যক্রমে তিনি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা, জেলা ও স্থানীয় প্রশাসন এবং বাহিনীর কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ দেবেন এবং সমন্বয় নিশ্চিত করবেন। বন্যা কবলিত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণ ও পুনর্বাসন পরিকল্পনা প্রণয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার বিষয়টিও রাখা হয়েছে প্রতিমন্ত্রীর কাজের মধ্যে। সংশ্লিষ্ট এলাকার ত্রাণ সামগ্রীর পর্যাপ্ততা নিশ্চিত করার জন্য দ্রুত কার্যক্রম নেওয়া ও তত্ত্বাবধান করার পাশাপাশি বন্যা পরিস্থিতি ও গৃহীত কার্যক্রম সম্পর্কে সময়ে সময়ে সরকারকে অবহিত করবেন তিনি। দেশের বিভাগীয় ও জেলা শহরে নবনির্মিত 5টি শিশু হাসপাতালকে বিশেষায়িত হাসপাতাল হিসেবে ঘোষণা করেছে সরকার। গত বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব সরকারের স্বাস্থ্য ব্যবস্থাপনা এর কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষর করেন। প্রজ্ঞাপন অনুযায়ী বিশেষায়িত হাসপাতাল হিসেবে ঘোষিত হাসপাতালগুলো হলো রংপুর শিশু হাসপাতাল, খুলনা শিশু হাসপাতাল, কুষ্টিয়া শিশু হাসপাতাল, রাজশাহী শিশু হাসপাতাল ও বরিশাল শিশু হাসপাতাল। বিশেষায়িত হাসপাতালের মর্যাদা পাওয়া এসব প্রতিষ্ঠানের প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে। পাশাপাশি জনবল নিয়োগ, বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন ও শিশু স্বাস্থ্যসেবা সম্প্রসারণে গতি আসবে। এতে শিশুদের জন্য বিশেষায়িত চিকিৎসা, আধুনিক চিকিৎসা সরঞ্জামের ব্যবহার ও উন্নত সেবা নিশ্চিত করা সহজ হবে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ।
যশোরে টানা 10 ঘন্টায় রেকর্ড 190 মিলিমিটার বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় আজ শহরের রায়পাড়া, শঙ্করপুর 6 ও 7 নম্বর ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই সহায়তা পৌঁছে দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মুল্লুক চান, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুস্তফা আমির ফয়সাল, যুবদল নেতা রাজ্জাক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। টানা ভারী বৃষ্টিতে যশোর শহরের বিভিন্ন নিম্নাঞ্চল তলিয়ে গিয়ে হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন। জলাবদ্ধতায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনও এগিয়ে আসছে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, দলীয় নেতাকর্মীরা সুবিধা পেলেও এমন কোনো সুযোগ দেওয়া হবে না যাতে সরকারের বদনাম হয়। তিনি বলেন, চাঁদাবাজি বা ক্ষমতার অপব্যবহার করে কেউ পার পাবে না। অপরাধী যে দলেরই হোক তার পরিচয় অপরাধী। আওয়ামী লীগের লুটপাটের জায়গা দখল করার মানসিকতা থেকেও সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি। সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদ। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর বরাতে AFP জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার একটি সম্ভাব্য ইরানি পরিকল্পনা সম্পর্কে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে নতুন গোয়েন্দা তথ্য দিয়েছে। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার মধ্যেই এই তথ্য ওয়াশিংটনের কাছে পৌঁছায়। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পকে হত্যার হুমকি নিয়ে যুক্তরাষ্ট্র আগে থেকেই নজরদারি চালালেও ইসরায়েলের সর্বশেষ তথ্য একটি নির্দিষ্ট ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। তবে কিছু মার্কিন কর্মকর্তা এই গোয়েন্দা তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে হারের পর এবার আরেকটি ধাক্কা খেল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভার রেটের দায়ে পুরো দলকেই জরিমানা করেছে ICC। হারারো স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা শেষ করতে না পারায় বাংলাদেশ দলের ম্যাচ ফির 10% কেটে নেওয়া হবে। লক্ষ্যমাত্রার চেয়ে 2 ওভার পিছিয়ে ছিল তারা। ICCর ম্যাচ রেফারি প্যানেলের সদস্য ডেভিড গিলবার্ট ম্যাচ শেষে এই শাস্তি ঘোষণা করেন। ICCর আচরণবিধি অনুযায়ী কোনো দল নির্ধারিত সময়ের মধ্যে ওভার সম্পন্ন করতে ব্যর্থ হলে পিছিয়ে থাকা প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির 5% জরিমানা করা হয়। সেই হিসাবে 2 ওভার পিছিয়ে থাকায় বাংলাদেশ দলকে মোট 10% জরিমানা গুনতে হচ্ছে। বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অভিযোগ স্বীকার করে প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় এই বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। দর্শক, এ ছিল আজকে রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।